যারা গ্রামে থাকে তারা এই জিনিসটা ফিল করতে পারে। সকাল সকাল গ্রামের বউরা এভাবে উঠে চুলা নেপে কয়েকদিন পর পর। আজকে কিন্তু হাতে মাখা দারুণ একটি রান্না আছে, তো চলুন কি রান্না করি। মাটির চুলার রান্নাই কিন্তু অন্যরকম একটা স্বাদ, তাই না? তো মাটির চুলায় তো পেঁপে দিয়ে গোশ রান্না কিন্তু অলরেডি শেষ। তো এদিকে অলরেডি রান্না বান্না শেষ করে আমরা এখন খাইতে বসে গেছি, মানে আমাদের ফ্যামিলি মেম্বারে যারা আছে সবাই অলরেডি খাইতে বসে। তো অনেকে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো এই তো এখন সবাই আর কি একসাথে বসা হয় নাই, প্লেটে প্লেটে বাঁচতেছে আর খাওয়া শুরু করে দিছে। আর এইদিকে দেন পিচ্ছি তো একদম মহা খুশি খাবার সামনে দেখে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকাল সকালে তো ভিডিওটা শুরু করছি। তো গ্রামের মানুষই এই জিনিসটা উপভোগ করতে পারে, মানে গ্রামের বউরা বেশিরভাগ। গ্রামে মানে কয়েকদিন গেলে এভাবে মাটির চুলা মাটি দিয়ে কাদা দিয়ে লেপতে হয়, এটা একমাত্র গ্রামই ফিল করতে পারে। তাই তো আমার চুলা নেপা কমপ্লিট। এটা শুকাইলে আমরা রান্না বান্না শুরু করবো, তো 2-1 ঘন্টা 4 ঘন্টা পর আর কি রান্না বান্না শুরু করবো। এই তো চুলা এখন রান্না বান্না অলরেডি শুরু করে দিচ্ছি। তো আজকে গরু গোশত রান্না করবো, তো আমি সব মশলাপাতি দিয়ে হাতে মাখিয়ে গরু গোশত রান্না করব। তো কীভাবে কী রান্না করি তো আমাদের সাথে থাকুন। আর গরু গোশত কিন্তু একদম গাছের অরিজিনাল ফরমালিন ছাড়া পেঁপে দিয়া রান্না করব। আর মাটির চুলার রান্না তো বুঝিনি, অন্যরকম একটা স্বাদ। তো এই তো মাটির চুলায় রান্না করতেছি আর মাটির ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো আমাদের রান্না বান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। এদিকে কিন্তু আমি পেঁপেও কাইটে রাখছি। তো আমি এখন গোশত কষিয়ে নিতেছি, গোশত কষানো হলেই মানে আমি পেঁপেটা দিয়ে দিব। আমাদের সাথে থাকুন বন্ধুরা। কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের রান্না বান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং কি ইউটিউব চ্যানেল থেকে দেখলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই বেশি বেশি ফলো দিয়ে রাখবেন। আর এইদিকে কিন্তু আমার গোশতের ভিতরে পেঁপে দেওয়ার টাইম হয়ে গেছে। তো আমি এখন পেঁপে দিয়ে দেবো। মানে গরু গোশত দিয়ে পেঁপে কে খায় বা না খায় জানি না, আমি আজকে রান্না করলাম। আমি কয়েকবার রান্না করছি, খারাপ লাগে না, ভালোই লাগে। তো কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না। গরু গোশতের ভিতরে আলুটা পারফেক্ট। তো আমি পেঁপে দিয়ে রান্না করলাম। তো যাই হোক, কে কোথা থেকে দেখছেন বলবেন, আর কোন কোন অঞ্চলে এভাবে পেঁপে দিয়ে খায় তাও কমেন্টে জানাবেন কিন্তু। তো আমাদের সাথে তখন আমি গোশত কষাইনি, কষানো হলে কিছুটা ঝোলের পানি দিয়ে দেবো। আর ঝোলের পানি চাইলে গেলে মিডিয়াম মানে ঝোল রেখা নামিয়ে নেব। তো আমাদের সাথেই থাকুন বন্ধুরা। তো এদিকে কিন্তু এই তো অলরেডি পানি দেওয়ার পরে টকবকে ফুটে হচ্ছে ঝোলের পানি। আর এইদিকে আমাদের ডাল রান্না ছিল, ওই ডালটা আর কি গরম করে নেবো আর গরুর গোশত। তো আজকের খাবারের আইটেম কিন্তু এই আমাদের। তো আমাদের রান্নাবান্নার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।